ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামাতে কে না চায়, কিন্তু এমন কোনো কাজ কি আদৌ আছে? গত কয়েক বছর ধরে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা পাওয়া স্লিপ স্টিমাররা কিন্তু ঠিকই ঘুমিয়ে আয় করার উপায় বের করেছেন। একজন অপরিচিত মানুষকে ঘুমন্ত অবস্থায় দেখতে কি আপনার ভালো লাগে? ঘুমিয়ে থাকা কেউকে তীক্ষ্ণ কোনো শব্দ কিংবা ইলেকট্রনিক শক দিয়ে জাগিয়ে তুলতে কি আপনার আনন্দ হয়? প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে হয়তো আপনিও স্লিপ স্টিমারদের লাইভ স্ট্রিম উপভোগ করবেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেল অদ্ভুত এই স্ট্রিমিংয়ের খুঁটিনাটি। বেশি কিছু নয়, ভালো মানের ভিডিও রেকর্ড করার মতো কোনো ডিভাইস, ফোন বা ক্যামেরা ও সেটি ধরে রাখার জন্য একটি ট্রাইপড থাকলে আপনিও বনে যেতে পারেন স্লিপ স্টিমার। মূলত করোনাকালে জনপ্রিয়তা পায় ঘুমন্ত লোকদের এই স্ট্রিমিং। যারা স্লিপ স্ট্রিমিং উপভোগ করেন তাদের বেশিরভাগই নিজেদের চাপমুক্ত করার জন্য এ ধরনের স্ট্রিমিং দেখতেন। এছাড়া অন্যকে ঘুমাতে দেখার দৃশ্য তাদের অনিদ্রা দূর করতেও সাহায্য করেছে বলে জানান অনেকেই। তবে করোনার শুরুতে অর্থাৎ 2020 সালে তেমন বেশি উপার্জন করতে পারতেন না স্লিপ স্ট্রিমাররা, ফলে আয়ের উৎস হিসাবে সে সময় তেমন জনপ্রিয়তা পায়নি এ মাধ্যম। তবে মাঝে মাঝে বালিশ কিংবা ম্যাট্রেসের কোম্পানি স্লিপ স্ট্রিমারদের স্পন্সর করলে তার মাধ্যমে কিছু আয় করতেন তারা। কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করলে পাল্টে যেতে থাকে তাদের জীবন। এখন কেউ কেউ স্লিপ স্ট্রিম করতে চাইলে তাকে অবশ্যই তাদের স্ট্রিম মনিটাইজ করতে হবে। পাশাপাশি লাইভ দেখা অডিয়েন্সরা যাতে চাইলেই তাদের ঘুম থেকে জাগাতে পারে তার সুযোগ দিতে হবে স্ট্রিমারদের। মূলত বিচিত্র এই মাধ্যমেই আয় করে থাকেন তারা। যত বিরক্তিকরভাবে, যত অদ্ভুতভাবে, যত উচ্চ শব্দ ব্যবহার করে স্ট্রিমারদেরকে জাগানো হবে, তত বেশি আয় করবেন তারা। তবে মানুষকে ঘুমাতে দেখা নতুন কোনো বিষয় নয়। 1964 সালে এন্ডি ওয়ারহল স্লিপ নামক একটি সিনেমা নির্মাণ করেন। 5 ঘন্টা 20 মিনিটের এ পুরো সিনেমা জুড়ে কেবল তার প্রেমিক জন জিওনোকে ঘুমাতেই দেখেন দর্শকরা। এরপর 2004 সালে শিল্পী স্যাম টেলর জনসনের নির্মিত একটি ভিডিও প্রদর্শন করে লন্ডনের ন্যাশনাল পেট্রোট গ্যালারিতে। ডেভিড নামক সেই ভিডিও আর্টেও এক তরুণকে 107 মিনিট ধরে ঘুমাতে দেখা যায়। একজন স্লিপ স্টিমার সফলভাবে উপার্জন করতে পারলেও আরেকজনও যে একই পরিমাণে উপার্জন করতে পারবেন তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এতে তাদের ঘুমের সাইকেল, জীবনযাত্রার গুণগত মানই ব্যাহত হচ্ছে বলে মনে করেন অনেকে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।